আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মামা কবিরাজ ঘরের লাইফের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আমরা ভালো আছি। ভালো থেকে চলে আসলাম এই বলির বিলে, তান্ত্রিকের উদ্দেশ্যে আবারও আসলাম। আজকে ইনশাল্লাহ আমি তান্ত্রিককে ধরবো এবং আপনাদের দোয়া যদি আমার সঙ্গে থাকে ওকে আমি ধরে কঠিনতম শাস্তি দিতে পারবো। আর আপনারা একটা জিনিস অবশ্যই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত এমন কাজে এসে আমি যেন কাজটা সক্ষম হই। অবশ্যই দোয়া করবেন। আর আজকে আমি একটা মহা আসনের ব্যবস্থা করছি। ওকে এই আসনে ডেকে, এইখানে কিন্তু ওর আসন ছিল সাইনুর ভাই, জি, এইখানে কিন্তু ওর আসন ছিল, ওর আসনের অনুযায়ী আমি আসন করছি, কিন্তু আমার তন্ত্রে মন্ত্রের দ্বারায় ও আমার আসনে আসতে বাধ্য হবে। ওকে আমি আসনে হাজির করবই, হাজির করে কঠিনতম শাস্তি ওকে আজকে আমি দেবো ইনশাল্লাহ। তোমরা যদি কিছু বলতে চান বলেন। আপনারা জানেন রনি কবিরাজ মামা কিন্তু একটা ভালো একটা মানুষ, তিনি কিন্তু মানুষের উপকারে আসেন। আপনারা দেখছেন এর আগের ভিডিওতে এই সেই জায়গায় কিন্তু একজনকে মরণবার মারতে লাগছিল। হয়তো আল্লাহর রহমত ছিল এবং রনি মামা ওসিলা ছিল, এজন্যই তিনি কিন্তু উপস্থিত হয়েছিল টাইম মতো। এই জন্য হয়তো একটা মানুষ পানে বেঁচে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা চাই না আর কোনো আমাদের মানব জাতির মধ্যে আর কোনো কেউ এর ক্ষতিগ্রস্ত হোক, একটা পরিবারের একটা ফ্যামিলির কেউ ক্ষতিগ্রস্ত হোক। আমরা রনি মামার কাছে অবশ্যই সবসময় আমরা দাবি করে থাকবো যে এই তান্ত্রিককে ধরে আপনি কঠিন আকারে শাস্তি দেবেন। আজকে যে উদ্দেশ্যে আসছেন এই আসনের মাঝে তাকে হুড় করে টেনে আনবেন, টেনে আনে তাকে কঠিন আকারে শাস্তি দেবেন এবং জিজ্ঞেস করবেন কেন এই মানুষকে এইভাবে কষ্ট দেয় আর কেন মানুষকে মরণবান মারে। আমরা কিন্তু তার সাথে আছে আমি জাফর, ওই পাশে আছে হারুন ভাই, আর ক্যামেরা আছে শাহিনুর ভাই। আসসালামু আলাইকুম। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের কবিরাজ সাহেব যেন যে ভালো উদ্দেশ্যে এখানে আসছে অবশ্যই সফলতা অর্জন করতে পারে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 10টা বলি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আর একটা বলি দিলেই দিলে না, ও আর সম্ভব না। আমি যেহেতু এখানে আবির্ভূত হয়েছি, ওর দ্বারা আর সম্ভব না। ওকে আমি হাজির করব, হাজির করে দেখেন কি করে তোমার শাস্তি দেই। আচ্ছা ভাই, জি, এটাই আমরা চাই। সাইনু ভাই আসনটা ঘুরে দেখান জিজ্ঞাসার উদ্দেশ্যে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হারুন ভাই, এই সেই জায়গা যেখানে তান্ত্রিক কিন্তু গতকালকে ধ্যান করতে লাগছিল, একজনকে মরণমান মারতে লাগছিল। জায়গাটাকে পবিত্র করে নেই। জি, জায়গাটাকে পবিত্র করে নেই। জানি না ওখানে কি করে রাখছে। রনি ভাই কিন্তু এই জায়গাটা পবিত্র করতেছে। আসলে রনি ভাই সম্পূর্ণ কাজ শেষেই কিন্তু সেই তান্ত্রিককে ডাকবে। জি, অবশ্যই আপনাকে বন্ধন অবশ্যই করে নিতে হবে। আমাদের কবিরাজ সাহেব করতেছে, ইনশাআল্লাহ। তান্ত্রিক সাধারণ কিছু না, ও অনেক খারাপ। অনেক ক্ষমতাবান আর অনেক কিছু করতে পারে, কিন্তু আমার কাছে আবার কিছুই না। জি ভাই, আপনার সত্যির কাছে সে কিছুই না। না, ও কিছুই না। যাই দোষ ছিল প্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। কাটাই দিলাম ইনশাল্লাহ। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটার সাথে যুক্ত আছেন, এই লাইভের সাথে যুক্ত আছেন, দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জি, সবার কাছে সাবস্ক্রাইব আমাদেরকে করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন এই রকম ভয়ানক কাণ্ড থেকে সবাই অবশ্যই কিছু শিখতে পারে বা আমাদের কবিরাজ সাহেবের সাথে যোগাযোগ করতে পারে। অবশ্যই সহযোগিতা করবে, সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই সহযোগিতা করবে। আপনাদের কাছে অনুরোধ।
বহিরি আবহাওয়া মানে বিলে এই যে তুলি বিলে মানে একদম তুলিতে আমরা বুঝেছে ভিউয়ার্স মানে একদম তুলি। জি অবশ্যই হারুন ভাই, আবহাওয়াটা স্বাভাবিক, এরকম ভয়ানক বাতাস এরকম যে জায়গায় আজকে কিন্তু আর কি এলাকাতে কিন্তু এরকম বাতাস নেই এই জায়গায়, কেননা এই গভীর রাতে বিলের মাঝখানে, এই বিলের মাঝখানে এরকম বাতাস, ওটা স্বাভাবিক, ভয়ের কিছু নাই। অবশ্যই আমাদের গুরুজি আমাদের সাথে আছেন, ভয় পাবেন না। চারিদিকে একদম নির্জন। হ্যাঁ আসলে সে এই যে এই জায়গাটায় এসে কাজটা সম্পন্ন করতে চেয়েছিল যাতে কেউ টের না পায়। এই ভুক্তভোগী যে ছিল সে ছাড়া আর বাকি কেউ টের না পায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে ফুদিলাম, এই বাতাস এই ফুটা মিশে গেছে, ওর গায়ে এখন জ্বালা ধরবে, ওর আসতেই হবে এই আসনে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, কিছু মনে না করলে। হ্যাঁ বলে। আসলে আমি দেখছি যে আপনি যখন একটা আসনে ব্যবস্থা করেন বা আসনে কাজ করার সময় আমি দেখছি আপনি যে এটা নিয়ে বসে থাকেন, যেটা পেরে আর কি বসে থাকেন, সামনের দিকে সেই জিন বা যাকে আপনি হাজির করেন জি ওইটাও কিন্তু পারা থাকে। আজকে কিন্তু ভিন্ন দেখতেছি। আপনি আপনি বলতে চাচ্ছেন লাল কেন? জি 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 এই আসনটা ওর, ওর জায়গায় এসে ওকেই আমি শাস্তি দেব, ওরই আসনে। এটা মানে সাধারণ কোনো মানব জাতির পক্ষে সম্ভব না, এই রনি মামা কবিরাজের কাছে কোনো ব্যাপার না। এই জন্য ও লাল, এই দেখেন লালটা পেয়ে রাখছি, ওর আসনে ওকে ডেকে নিয়ে আসে, ওকে দেখেন আমি কি শাস্তিটা দিই, এই জন্যই লাল। বুঝতে পারছেন ভাই? জি ভাই। আমাকে আসনের কাজটা এক সময় আছে, আমি আসনের কাজটা সেরে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসনের কাজটা সম্পূর্ণ। এখন সেই তান্ত্রিক এখানে ডাকবেন। হ্যাঁ হ্যাঁ, একটু সময় লাগবে, আমি আমার কাজটা সম্পূর্ণ করে নেব। আমাদের কুবের সাহেব কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু সেই ভয়ানক তান্ত্রিককে আজকে হাজির করার উদ্দেশ্যে কিন্তু এখানে আসছে। এই সেই জায়গা যেখানে তান্ত্রিক এসে হাজির হবে। আপনারা দোয়া করবেন আমাদের কুবের সাহেব যে উদ্দেশ্যে এখানে আসছে, ইনশাআল্লাহ সেই খারাপ তান্ত্রিক, মানুষের ক্ষতি করা তান্ত্রিককে যেন অবশ্যই এখানে উপস্থিত করতে পারে। আপনারা অবশ্যই দোয়া রাখবেন। আর আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন, হারুন ভাই আমাদের কাজে সহযোগিতা করবেন অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মোমবাতিগুলো জ্বালাই দেন হারুন ভাই, মোমবাতিগুলো জ্বালাই দেন। মোমবাতি কি জ্বালানো যাবে যে বহিরি আবহাওয়া বাতাস? একটু চেষ্টা করেন, দেখেন জলে কিনা, যদি না জলে থাক, একটু চেষ্টা করেন। তো ভিউয়ার্স, হয়তো মানে আমরা মোমবাতি মানে অনেক বাতাস, এই বোলের বীজ একদম মাঝখানে বীজ, চারিদিকে শ্মশান, কিছু নেই, ধুধু, চারিদিকে শুধু ধুধু আর ধুধু। এইখানেও মানে এই জায়গাটা বেছে নিছে, এইখানে বলি দেয়, কালো জাদু পুকুরিও যা যা করার দরকার এইখানে এসে করে। হ্যাঁ জ্বালানো যাবে না, যেহেতু বাতাস অনেক, ঠিক আছে? দেখলাম, চেষ্টা করলাম, পারলাম না।
একটা জিনিস লক্ষ্য করতেছে, দেখেন অনেক কিছুর কিন্তু আওয়াজ আসতেছে এখানে, অনেক কিছু কোনো একটা নির্জন জায়গা কিন্তু এইসব আওয়াজে কিন্তু হয়ে থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খুদারো বয়ান দুর্দান্ত কালিমা পরিশোনো জিলের কলভার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আসি সেটা এসে এই আসনে হাজির হবি, হাসির হয়ে মিষ্টি সুরে কথা কবি। যদি মিষ্টি সুরে না কথা কবি, মা ফাতেমার মাথা খাবি। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। শের আলী মহাবলী বলি খুদারা বয়ান দুর্দান্ত কালেমা পরিশোনো জিনের পালোহান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আসি সেটা থেকে এই আসনে হাজির হবি, হাজির হয়ে মিষ্টি সুরে কথা কবি। মিষ্টি সুরে যদি তো কথা না কবি, হযরত আলীর মাথা খাবি। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মহাবলী বলি খুদার বয়ান দুর্দান্ত কালিমা পরিশোনো জিনের পালোহান পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা আসি সেটা থেকে আমার এই আসনে হাজির হবি, হাজির হয়ে মিষ্টি সুরে কথা কবি। কথা না বললে মা ফাতেমার মাথা খাবি। ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন ইয়া হাজিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জাফর ভাই, ভাই জাফর ভাই, মনে হয় জারিতান্ত্রিক, ওই জারিতান্ত্রিক ভাই জাফর ভাই, জাফর হইছে ভাই। আমি ডাকলাম তান্ত্রিককে। তুই কে? এই তুই কে? যে উদ্দেশ্যে আসছিস সে উদ্দেশ্য তো পূরণ হবে না। পূরণ হবে চলে না। যা, চলে যা। একদম জানে মেরে ফেলবো। আমি কোথাও তান্ত্রিককে ডাকছি? তান্ত্রিক কি তো পাঠাইছে? হ্যাঁ? হেই, কেন বলবো তোকে? চলে যা বলছি না, চলে যা, 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 চলে যা। বল ভাই, এদিকে এদিকে পাঠিয়ে দে, এই পাঠিয়ে দে। হেই, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসন থেকে এই সামনে দাঁড়ান, সামনে দাঁড়ান। যা, আমি বলছি চলে যা। কিছু একটা করেন ভাই। মরবি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুই ব্যবস্থা করছিস। আল্লাহু আকবার। শয়তান ভাই দেখেন, চলে যা। আল্লাহু আকবার। কিছু করবে না, কিছু করবে না, কিছু করবে না, চলে যা। ভালো চলে চলে যা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ, কি ভয়ানক। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই বল তোকে কে পাঠাইছে? এই বল, কথা বল। এইখানে তোকে কে পাঠাইছে বল? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হারুন ভাই সাবধানে। কে পাঠাইছে বল? আমি বলবি না? মারা যাবি। আমি আল্লাহু কিন্তু আকবার। এখানে চলে যা। আল্লাহু আকবার। এইখানে আমি তান্ত্রিকের ডাকছি। তুই কেমনে আইলি? তোকে কি তান্ত্রিক পাঠাইছে? কিচ্ছু বলবো না, কিছু বলবি না? তুই চলে যা, চলে যা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহু আকবার। তোরা যে উদ্দেশ্যে আসছিস আল্লাহু আকবার। কোনো সা বলতে পারবি না। যা, চলে যা, যা। আল্লাহু আকবার। মতো খারাপ জিন্নাতকে কিভাবে শাস্তি দিতে হয় দেখ। ও আঘাত করতে পারবে না। ও এখন আসনের বাইরে তো দেখেন, আসনের মধ্যে বন্দি করে দেখেন ওর আমি কি হাল করি। তাড়াতাড়ি ভাই বন্ধ করে ফেলান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখতেছেন আল্লাহ, কতটা খারাপ, আল্লাহু আকবার। তান্ত্রিক হলে এরকম করতে পারে না। চলে যা, বলছি চলে যা। আর উত্তেজনা দেখতেছেন, রনি ভাই কিন্তু আল্লাহু আকবার। তাও কিন্তু পরে উত্তেজনা পারবে না, কমতেছে পারবে না। না, পারবে না। এই দেখেন
এখনই ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আসনের মধ্যে ঢোক 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 ঢোক। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঢুকছে ভাই, আসলে ঢুকছে ভাই। আল্লাহু আকবার। ঢুকবে বাপ শুদ্ধ মানে ঢুকবে। এই একদম তছনছ করে ফেলাইছে ভাই। কোনো চিন্তা করবে না, দেখেন ওকে আমি কি করি। আল্লাহু আকবার। এই, কি বল? তোর নাম কি বল? আমি ডাকছি তান্ত্রিকে, তুই আলি কেন? তুই আসলি কেন? তান্ত্রিক কোথায়? তান্ত্রিকের কথা বল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তান্ত্রিক কই? তান্ত্রিক কই? তান্ত্রিকের কথা বল। তান্ত্রিক কই? ওই শয়তান তান্ত্রিক কই? আল্লাহু আকবার। আল্লাহ ভাই সাবধানে। আল্লাহ জাইরি তান্ত্রিককে ভাই একদম জিভে কেটে দিবেন ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন লাগে? আল্লাহু আকবার। শাস্তি দিস। এই, মানসিক শাস্তি দিস। ঠান্ডা হ, কথা বল, কথা বল, আমার সঙ্গে কথা বল। আসলে নমুনা দেখতে পারছিস? আল্লাহু আকবার। বল তুই কে? এই বল তুই কে? তোকে শাস্তি তো এখনো কিছু দেই না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। দেন ভাই, দেন ভাই, দেন। আল্লাহু আকবার। একদম ভরে দেন ভাই। বলবি? এই, বলবি? ওই তানি দেখছি তান্ত্রিককে ডাকছি আর তুই আইছিস, হ্যাঁ? কি ভাবছিস? এই তান্ত্রিক আনা তো সস্তা, অত সোজা না রে। বুঝা না? আল্লাহু আকবার। তুই আমাকে চিনিস যে আমি কে? কোনো প্রয়োজন নাই, তোকে কেনার কোনো প্রয়োজন নাই। মারবা যাবি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খবরদার ভয় দেখাস না আমাদের, অনেক ভুল করছিস, তুই অনেক খারাপ। এ কষ্ট দিয়ে সব ভুল করছিস, সব মারা যাবি রে। হ্যাঁ? তোর খেলা আজকে শেষ করে দিবে। তুই বলবি না তো শাস্তি আর বাড়াবো। রক্ত শূন্যতায় মরবি। রক্ত শুনতে তুই আমাকে ভয় দেখাস, হ্যাঁ? তুই আমাকে ভয় দেখাস, রক্ত শুনতে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আমাকে ভয় দেখাস, এই রনি মামা কবিরাজের ভয় দেখাস। বলবি বল, হ্যাঁ? বলবি 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 নাকি বল? বলো খেলার জীবনে মনে শেষ করে দিবেন ভাই। আল্লাহু তুই আকবার। আমাকে ভয় দেখাস, রক্ত শুনতে তা মরবি। অনেক মানুষের জীবন নষ্ট করেছে। এই আসরে দিকে কালো জাদু করতে লাগছিলিস, আবার শয়তান শুরু করছিস। আল্লাহু আকবার। এই আমার গুরু, এই তান্ত্রিক গুরু, ডাক তোর বাপরে ডাক, কোথায় তুই? বাপ তোর বাপ, দেখ আমাকে কষ্ট দিচ্ছে। তোর বাপরে ডাক, তোর বাপকে তো চাইছিলাম। আয় গুরু, তান্ত্রিক গুরু, কোথায় তুই? আয়, তোর বাপ আসতে পারবে না, তোর বাপ আমার দিকে ভয় পাইছে রে, ভয় পাইছে, ভয় পাইছে। এই গুরু, কোথায় আয় তুই? আয়,
ডাক্তার বাপরে আজকে পুরাই মারবো আমি। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। খারাপ শাহিনুর ভাই দেখছেন? জি তুই কি বলবি? জি ভাই, বলবি কি ভয়ানক। জানে মেরে ফেলবো। এই বল আল্লাহু আকবার। তোকে জানে মেরে ফেলবো বল। কেমন করে ভাই? ভাই ভাই আপনার দিকে যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। বুঝতে পারছিস? না না ভালো করবে না তো, তুই বল। আল্লাহু একটা কাজ করা সবাই করতে পারলে হয়। তুই জানিস আমি কে? আমি রনি মামা কবিরাজ রে। তোদের মতো শয়তানের জমে রনি মামা কবিরাজ। আল্লাহু আকবার। দেখতেছেন সে কতটা খারাপ। দেখেন রনি ভাই এত কিছু করার পরেও তাকে কিন্তু পার করতে পারতেছে না। সে কতটা খারাপ। এই ভালো করে দিলে বলবি। হ্যাঁ? আল্লাহু আকবার। আল্লাহ। হ্যাঁ, হাত মারতে পারতেছি এখন দেখ। কিশোর তোর কাছে কি আছে? ধর ধর তোর শরীরে কাজ করে। আরেকটা বাদ দে। না ধর। এবার বল। বাপের উপর বাপ থাকে দেখে। তুই তো ভালো করে জানিস, শোন, তুই যে তোর উস্তাদ তান্ত্রিক ওকে যে ডাকলি, আমি তো জানি তুই ওর পোষা গোলাম, বুঝতে পারছিস? সেটা জানার আমার বাকি নেই, কিন্তু তুই হয়তো জানিস না। এই শোন, এইদিকে তাকা, এই আমার কথা শোন। আমি যদি ধৈর্য করে মেরে ফেলবো, আমার কথা শোন। এবার তুই আমার কথার ভালো ভালো উত্তর দিবি। আর ওই শয়তান তান্ত্রিককে কই রাখছিস? বলবি কিনা বল। বলবি, সত্যি কথা বলবি? হ্যাঁ বলতে পারবো না। না তুই আর জানতে চাস না, জানতে যাবি না, কখনো না। আমি বলতে পারবো না। আমি যদি তোকে ধরে করে মেরে ফেলবো, না তুই কিছু করবি না। এবার যদি তোকে আমি ধরে করে মেরে ফেলবো, আমাকে যেতে দে। যাবি পার হতে দেখি, পার হ। এই আমার মহাশয় থেকে তুই পার হয়ে দেখা, পার হয়ে দেখা, দাগের উপর হাত দিয়ে দেখা। আমার মহাশয় থেকে দাগের উপর হাত দিয়ে দেখা। যা পার হ, তোকে মুক্ত দিলাম, যা পার হ, তুই পার হ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মূর্খ তুই শোন, তুই এখন আমার মহাসনের মধ্যে আছিস, তুই এখন আমার মহাসনের মধ্যে আছিস। আমি যদি তোকে মুক্ত না করে দেয়, তুই মুক্ত হতে পারবি না। আমি তো চাইছিলাম যে তোর বাপ আসুক, আর আইসিস তুই। মরার জন্য তোকে পাঠাইছে, তোকে মরার জন্য পাঠাইছে। ও আসতে ভয় পাইছে, আমার সঙ্গে মোকাবেলা করার জন্য ভয় পাইছে রে। মারে মরে গেলাম, মরে গেলাম, ভালো করে দে। ভাবছিলাম কিন্তু প্রাণে খাবি রয়েছে, সেই জায়গায় কিন্তু খাবি রয়েছে, কিন্তু আর সেলারে দিন খাইছে। আল্লাহু আকবার। তার সেলার আয় ওঠ, সে কিন্তু আসে না। আয় উঠে ভাই, উঠে ভাই। তার সেলারে কি শক্তি। কোন শক্তি এই রনি মামা কবিরাজের কাছে কুলায় না। পৃথিবীর কোন শক্তি আমার কাছে কুলায় না। আল্লাহু আকবার। এই অনেক তাংফাং করছে। এই আমার কথা শোন, ভালো ভালো কথা উত্তর দে বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ভাই আমার কি করলো ভাই? ভাই 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 আমার বাধা ঘুরতেছে ভাই। ভাই 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 সাবধানে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বাস দেখ আমার গুরুজি জানতে। হুজুর কি ও হলো? অনেক কিছু করতে পারে কেউ, আমি দেখতেছি ও অনেক কিছু করতে ঠিক আছে পারে। হুজুর, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, ঠিক আমি আছে, আছি। ঠিক আছে হুজুর।
এখন ঠিক করাচ্ছি, ওকে দিয়ে ঠিক করাচ্ছি, দেখো ওকে দিয়ে ঠিক করাচ্ছি, ঠিক আছে হুজুর। ওকে দিয়ে ঠিক করাচ্ছি। আল্লাহু আকবার। এইটা তোর কার সাথে তো এই দেখ ওকে দিয়ে দেখ ভালো করাচ্ছি। শের আলী মহাবলী বলি খুদার বয়ান দুর্দান্ত ভালো হন। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এই ওকে উঠা, ওকে উঠা, ওকে উঠা, ওকে উঠা, উঠা 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 উঠা, ওকে উঠা, বন্ধ কর, বন্ধ কর। তুই উঠা, উঠা ওকে উঠা, উঠা ওকে উঠা। আল্লাহু আকবার। ভাই অরুণ ভাই হারুন ভাই, ভাই ঠিক আছেন ভাই? আপনি ঠিক আছেন? আপনি ভাই একদম চক্কর মেরা ভাই, ভাই ভাই ভালো হয়েছে ভাই। ভাই, অনেক কিছু করতে পারে। ভাই আপনি একটু দূরে থাকেন। আমি আরো কিছু করতে দেখবি। এবার এবার তুই দেখা তো, মেরে দেবো। আর ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, চাপরে স্যার, চাপরে স্যার, চাপরে স্যার। আল্লাহু আকবার। আল্লাহ, তোকে মেরে ফেলবে পারমান, বলবি বলবি কথা বলবি, সব কথা বলবি, বলবি সব কথা বলবি, বল শান্তি কথা বলবি। আল্লাহু আকবার। মনে সব নিয়ে নিছে ভাই। না কিছু হয়নি আপনার। হারুন ভাই অরুণ ভাই, সাবধানে সাবধানে, আপনি এই পাশে আসে বসেন, এই পাশে আসে বসেন। হ্যাঁ দূরে আসেন ভাই। ওই আপনি এই জিন্নাত তো মানে একটা ইয়া করছিল, হ্যাঁ আপনি এই পাশে যান, ওই পাশে যান, ওই পাশে যান, ওই পাশে যান। আমাকে দে 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 দে। তোর শাস্তিটা এবার আমি একবারে ডবল করে দেবো, দেখ অনেক কথা বলতে থাকো, একদম করে double যা। শাস্তি। না এই কবিরাজ না 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 আল্লাহু আকবার। না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলবো বলবো ভাই, বলবো তো বল, হ্যাঁ আল্লাহু আকবার। নেটটা খারাপ, চোখটা খারাপ ভাই, জীবনও দেখি নাই ভাই। খারাপ তো, খারাপ বলবো আর কিছু করবি না। বলবো দেখতেছেন, তুই কি জানতে চাস? চোখটা খারাপ। কথা বলেন না, হারুন ভাই কথা বলেন না। বল, আমাকে কষ্ট দিবি না। আল্লাহু আকবার। তুই কে বল, তোর পরিচয়টা আগে বল, তুই কে? আমাকে বেশি সময় নষ্ট করাবি না, এই এদিকে তাকা, বল তুই কে? আমি সেই ডান দিকে চালান করা জিন। চালান করা জিন? আমি তার সাথে থাকি এবং তার কথা শুনে সে যা বলে আচ্ছা, সেটাই করে। সে আমাকে এখানে পাঠাইছে। এখানে পাঠাইছে? আমি যে মহাসনটা দিছি, ওই যে তান্ত্রিক তোর বাপ আছে না, এই বাপের জন্য দিছি। হ্যাঁ, এখন তোর বাপরে ডাকলাম,
আর তোকে কি পাঠাই দিছে ও? হ্যাঁ, ওর আসার তো ক্ষমতা নাই। কিন্তু তুইও মনে রাখবি, তোর বাপ রে, হ্যাঁ, ও আজকে পাঠাইছে এখানে, হ্যাঁ, তোর মুখ থেকে আমি সব কথা বের করবো। আমার আপনি জানতে চাই না, জানতে সে চাই আমাকে না? মেরে দেবে। হ্যাঁ? ওই তান্ত্রিক আমাকে মেরে দেবে। আমার পরিবার সবাই শেষ করে দেবে। এই শোন, এই আমার কাছে, এই শোন, এই তুই যদি কথা ভালো ভালো বলে দিস, তোর পরিবারের দায়িত্ব নিলাম আমি, এই রনি মামা কবিরাজ। এই আমার সে কথা অনেক শোন। ভয়ানক। সে অনেক খারাপ, সে অনেক ভয়ানক। আচ্ছা এই শোন, তুই আমার ভয়ঙ্করটা দেখছিস তো, আমি কেমন ভয়ানক? তুই ওকে ইশারা দিছিস, হারুন ভাই কিন্তু পড়ে গেছে, হ্যাঁ। আবার এই হারুন ভাইকে কিন্তু সুস্থ করতে তোকে বাধ্য করছি আমি। আমি এটা করতে পারি, কিন্তু তার বিষয়ে কিছু বলতে পারবো না। পারবো না? না, সে আমাকে মেরে দেবে। আমি তোর কাছে অনুরোধ করে, তুই জানতে চাইস না, সে আমার পরিবারকে মেরে দেবে। তোর পরিবারে শোন, জানতে চাইস না, তোর কাছে অনুরোধ করে রাখ। তোর পরিবারের, এই শোন, সে অনেক খারাপ। এই ওর সাথে খারাপ কিন্তু আমি বেশি, তুই জানিস তো। আমি ভালো ভালো খারাপের খারাপ, তুই যে খারাপ, তোর সঙ্গে খারাপ হবো, হ্যাঁ। আমি খারাপ কিন্তু ছিলাম না। ও আমাকে বানাইছে, আমি খারাপ ছিলাম না। ওই ভয়ানক তান্ত্রিক, সে যজ্ঞ করে, সে ধ্যান করে আমাকে তার কাছে আসতে বাধ্য করেছে। সে আমাকে দিয়ে খারাপ কাজ করায়, আমি খারাপ ছিলাম না। ওই খারাপ তান্ত্রিক আমাকে খারাপ বানাইছে। তাহলে তো তোকেও বশ করে রাখছে, তোকেও বশ করে রাখছে। আমার মতো আরো জিন্নাত আছে তার কাছে। এই শোন, ওর কাছ থেকে শোন, ওর কাছ থেকে শোন, ওর কাছ থেকে তোকে আমি চিরতরের জন্য মুক্ত করে দেবো। সে জানতে মেরে দিবে। এই জানতে পারবে না, শোন, এই আমি তোকে বলি শোন, ওর বাপ, আমি ওর বাপ, এই রনি মামা কবিরাজ রে, হ্যাঁ, ও চিনতে পারে না, এই জন্য ও 10টা বলি দিছে, আমার অজান্তে ও 10টা বলি করছে রে। ও আর একটা বলি করতে চায়, ওর মনোবাঞ্ছা জীবনে পূর্ণ করতে দেব না। আজকে আমি ওকে এই আসনের মধ্যে মেরে ফেলতে চাইছিলাম, কিন্তু ওর কার সাথে কি দেখছিস, তোকে পাঠাইছে। ওর জানের কত মায়াবতী ভাবে, ও আসে নাই, পাঠাইছে তোকে। ও সহজে আসবে না, ওদের আরো জিন্নাত আছে। আরো আছে? আমাদের অনেক জিন্নাতকে সেই খারাপ কাজে লিপ্ত করতে বাধ্য করেছে। এখন শোন, ওদেরকে আমি পরে দেখবো, এবার তুই শুধু বল, তোর পরিবারের দায়িত্ব সবকিছু আমি নেবো, হ্যাঁ, তোকেও কোনো ক্ষতি করতে পারবে না। এই আমার কথা শোন, ও তোর কোনো ক্ষতি করতে পারবে না, হ্যাঁ, সেটার দায়িত্ব আমি নিলাম। এখন ওই তান্ত্রিক কই আছে তুই আমাকে বল, কোন জায়গায় ও ধ্যান করতেছে আমাকে তুই বল। তুই পারবি? আমি পারবো না, কি যেটা জিজ্ঞেস আমাকে করতে। বাঁচাতে পারবি, আমার পরিবারকে বাঁচাতে পারবি তুই? করাবে? এই শোন, এই শোন জিন, তোকে আমি কথা বলছি, শোন, তোর পরিবারের দায়িত্ব আমি নিলাম, আর তুই, আল্লাহ পাক তোকে হায়াতে যতদিন বাঁচায় রাখবে, হ্যাঁ, ওই তান্ত্রিক তোর কোনোদিন একটা পশম বিবাহ করতে পারবে না। আমি জানি তুই অনেক শক্তিশালী কবিরাজ, আমি বুঝতে পারছি তুই অনেক শক্তিশালী কবিরাজ, তুই পারবি। ওই খারাপ তান্ত্রিকের হাত থেকে আমাকে বাঁচতে পারবি। এই তো আমি বুঝতে পারছি। আমি আবারও ভালো কাজ করতে পারবো, তোকে দিয়ে, আমি আরো ভালো কাজ করতে পারবো। তোকে দিয়ে ইনশাল্লাহ আমি আবারও ভালো কাজই করাবো। এই মানব সেবা, এই মানব সেবা তোকে দিয়ে আমি করাবো রে। ক্ষতি করি নাই, ওই তান্ত্রিক আমার ক্ষতি করতে বাধ্য করছে। আমি চাই আবারও ভালো কাজ করতে। তুই পারবি, আমাকে বাঁচাতে পারবি, আমার পরিবারকে বাঁচাতে পারবি তুই। ইনশাল্লাহ তোর পরিবারের দায়িত্ব, শোন, তোর পরিবারের দায়িত্ব আমি নিলাম, আর তোকে দিয়ে আমি যে কাজ করাবো, তুই যদি আমার সঙ্গে থাকিস, তুই আমার কাজে কর্মে মুগ্ধ হবি। যে এই রনি মামা কবিরাজ এত সততা নিয়ে চলে, হ্যাঁ, তুই সারা জীবন হায়াতে জিন্দিগি যতদিন বেঁচে থাকবি, শুধু মানুষের ভালোবাসায় পাবি আর দোয়া পাবি। এখন তুই আমাকে বল, ওই শয়তান তান্ত্রিককে আমি কোথায় গেলে পাবো, কি করতেছে, কোন জায়গায় ধ্যান করতেছে, কোন জায়গায় কি করতেছে, বল। ভালো ভালো বলেন। হ্যাঁ, আজকে তাকে পাবি না, পারবি না। পাবো না? এই সত্যি করে বলছিস তো তুই? হ্যাঁ, হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। বল। তুই আজকে পাবি না, তুই আগামীকাল পাবি। আগামী 2 দিন ধ্যান করবে, 2 দিন কিন্তু এখানে করবে না। তুই এখানে এসে তাকে তার ধ্যানকে নষ্ট করেছিস, আর- আর এখানে সে আসবে না। তাহলে আজকে যে আমি ওকে ডাকতে এলাম, কিন্তু তোকে পাঠালো কেন, আমি এটা বুঝলাম না। ও কি ভয় পাইছে? এটা বল। হ্যাঁ, তোকে দেখে সে ভয় পাইছে,
সে জানে তাকেই তুই ক্ষতি করতে পারবি, তাড়াতাড়ি ক্ষতি করতে পারবি। বুঝতে পারছিস? হ্যাঁ, ওর বাপ, আমি ওর বাপ। এই জন্যই আমাকে এখানে আসতে বাধ্য করেছে। আর তুই বল, ও এখনো 2টা দিন ধ্যান করবে? হ্যাঁ, 2টা দিন ধ্যান করে একদিন সে মহাধ্যান করবে এবং 2য় দিনের মাথায় সে একজনকে বলে দিবে, এই মানব জাতিকে বলে দিবে, বলে দিয়ে সে মহাশক্তির অধিকার অর্জন করবে। ওর আশা শোন, ওর আশা আমি পূর্ণ হতে দেব না রে, দেব না, দেব না, দেব না, দেব না। আমি এই মানব জমিনে থাকা অবধি, আমার শেষ নিঃশ্বাসে যদি চলে, আমি ওকে এই সম্পূর্ণ কাজটা করতে দেব না। তোর হাতে 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে তাকে আটকা। এখন তুই আমাকে বল, এই শোন, আমি তোকে বলি, ওকে আমি কোথায় গেলে পাবো তুই এটা বলে দে শুধু। তুই ওর সঙ্গের লোক, হ্যাঁ, সঙ্গের জিন, তুই বলে দিতে পারবি। আমি বলতে পারি, কিন্তু তোকে আবার অনুরোধ করি কবিরাজ, তুই তার হাত থেকে আমাকে বাঁচাবি, আমার পরিবারকে বাঁচাবি। তুই কথা দে, এই শোন, কথা দে। এই শোন, কথা দে। পরিবার আছে। এই শোন, এই শোন, তোকে তোকে সময় আমি শপথ করতেছি। এই শোন, তোর মাথার উপর হাত রেখে আমি শপথ করতেছি, আমি তোর পরিবারকে এবং তোকে রক্ষা করবো ইনশাল্লাহ। এবার তো তুই বল। আপনি বলেন, রনি ভাই আপনার পাশে আছে, বলেন। আপনি কান্না করেন না, বলেন। এই বল, বলেন, আপনার ভয় নেই, বলেন। রনি ভাই আপনার পাশে আছে। নাই তো, ওইখান নাই তো, না তান্ত্রিক এখানে নাই। নাই নাই নাই। এই আমি দেখছি ও নাই। ও যদি থাকতো, শোন আমি কথা বলি, এই শোন, ওইখান থেকে গায়েব হয়ে গেছে। হ্যাঁ, আমি যখন মন্ত্র তন্ত্র দিয়ে ডাকছি, হ্যাঁ, তোর মধ্যে দিয়ে চালান করে পলাইছে। এই দিকে শোন, ফের। ওকে যখন আমি মহাসন দিয়ে ডাকছি, তোকে চালান করেছে এখানে। হ্যাঁ, তোকে চালানের মাধ্যম দিয়ে পলানোর সুযোগ পাইছে একটা। তুই আসতে থাকে। কালো মুন্ড জঙ্গলে আছে, কালো মুন্ড জঙ্গলে সে 2 দিন ধ্যান করবে। কালো মন্ডু জঙ্গল। কালো মুন্ড, কালো মুন্ড চিন্তা করে জঙ্গলে সে ভিউয়ার্স, 2 দিন। নামই তো শুনতে ভয়ানক। কালো মন্ডল। একদম আসলে প্রচুর ভয়ানক একটা নাম। কালো মন্ডু জঙ্গল, ওইখানে 2 দিন ধ্যানে থাকবে। তার মানে ভাই এখানে যে আমরা যে মানে সে টের পাইছি, আগামীকাল ধ্যান করবে, মহাধ্যান, এবং 2য় দিন সে একজনকে বলে দিয়ে সে মহাশক্তি অর্জন করার চেষ্টা করবে। কতটা বেন খাটাইছে ভাই, দেখছেন কতটা বেন খাটাইছে। সে আসে নাই, তার সেলারে দিয়ে খাটাইছে ভাই। আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমাকে এই যেতে কষ্ট দেবো দিবি না, তোকে। আমাকে কষ্ট দিবি না, তোকে আর কষ্ট দেবো না, তোকে আর কষ্ট দেবো না, তোকে আর কষ্ট দেবো না। ও এইখানে যে মানে এই যে বলিবি, হ্যাঁ, এইখানে ওর ধ্যানটা নষ্ট করার কারণে ওখান তো কালো জাদু কালকে যে যাকে মরণবান মারছে, ওখান তো সম্পূর্ণ করতে পারে নাই। হ্যাঁ, হ্যাঁ, বল। তুই সঠিক বলছিস কবিরাজ, সে একজনকে মেরে ফেলার উদ্দেশ্যে এখানে আসছিল। মেরে ফেলার উদ্দেশ্যে এটা কি সম্পূর্ণ হয়েছে? না, না, তুই আসার কারণে তার কাজে বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্তি করাইছিস তুই, সে সফলতা অর্জন করতে পারে নাই। সে বেঁচে গেছে, একটা মানব বেঁচে গেছে তার হাত থেকে তুই আসার কারণে। আচ্ছা, তোর প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকবো যে তুই আমাকে যেতে দে, আমার পরিবারকে আর মানে শেষ করে রনি দে, ভাই আমার পরিবারকে কাছে যেতে দে। বলেই দেয় না, তোর কালো এটা জাদু কাজ। থেকে সবকিছু সেই তান্ত্রিক এই করে। শোন, তুই ধন্য তাহলে? থাক কবিরাজ, আমাকে যেতে দে। এই তোকে আমি বলি, তোর পরিবারের দায়িত্ব আমার কাছে থাকলো। এত কোনো লোক, আমার পরিবারকে তুই ঠিক বাঁচা। আছে, বাঁচাবো বাঁচাবো। দেখেন আর আপনি তোর দায়িত্বটা, হ্যাঁ, রাজা কবিরাজ, তোর দায়িত্বটা আমি তুই অনেক নিলাম। ক্ষমতাশালী কবিরাজ, তোর কাছে অনুরোধ। আর তাহলে কি জঙ্গলের কথা বললি তুই আবার বল। কালো মুন্ডু জঙ্গল, কালো মন্ডু জঙ্গল, তুই আমাকে ছেড়ে দে, ঠিক আছে। এই কালো মন্ডু জঙ্গলে গিয়ে আমাকে কষ্ট তোকে আমি দিবি ধরবো না। ইনশাআল্লাহ। আমাকে ছেড়ে দে, আর শোন, এই দণ্ডি কাট কবিরাজ, ওকে যেতে আর দে। তোকে আমি এমন একটা কাজ করে দিচ্ছি ইনশাআল্লাহ, হ্যাঁ, জি ভাই, তোকে আর ও নাগালে পাবে না। শোন, তোকে আর জীবনে নাগালে পাবে না। আমার পরিবারকেও তুই তার কাছ থেকে মুক্ত করে দে। ঠিক আছে,
তোর কাছে অনুরোধ। যেখান থেকে সে স্থান মানে ত্যাগ করছে, সেই আবার কালো মন্ড জঙ্গলে সে হ্যাঁ, যদি এই কেটে দেখো কাজগুলো লাগাও, করবে। যদি কারো কাছে দিতে, আল্লাহু আকবার। তাহলে শোন, আমি তোকে এই শোন, তোকে আমি ডন্ডি কেটে দিচ্ছি, তুই এখান থেকে চলে যাবি, তোর পরিবারে আর তোকে কোনোদিনও ক্ষতি করতে পারবে না, তোকে আমি ডন্ডি কেটে দিচ্ছি। তোকে অনেক ধন্যবাদ করে রাখতে দেবে। আল্লাহ তোর ভালো করবে কবিরাজ, ভালো করবে আমাকে দেবে। যদি কাজ এই জিন্নাত তোর শরীর, জিন্নাত কিন্তু ভালো ভালো ছিল, তাকে বাধ্য করছে এরকম খারাপ এই কাজ জিন্নাত তোকে করতে। দোয়া করে দিচ্ছে। দোয়া করবি আমার জন্য, আমি যেন এই কাজটা উপরালা তোর ভালো করবে। সফলতা অর্জন করতে পারি দেখেন ইনশাআল্লাহ। সেই ভয়ানক কালো মন্ড জঙ্গলে সে আবার প্রবেশ করতেছে, সে আবার একটা মানুষকে বলি দিবে। যা, ডন্ডি কেটে দিছে, এই রাস্তা দিয়ে বের হ। এই বেরোনোর সময় সালাম দিয়ে যাবি, এই বেরোনোর সময় সালাম। আসসালামু আলাইকুম। ও আমার বসে আসছে এবং দেখছেন আমি সালাম দেওয়ার কথা বলতে সালাম দিয়ে গেছে, ওকেও খারাপ বানাইছে, আজ থেকে আর পারবে না ইনশাআল্লাহ। কথা বলি, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেখতেছেন যে আসলে সে তান্ত্রিকটা কতটা খারাপ। এই জিন্নাত কিন্তু ভালো একটা মানুষ ছিল, উপসর্গ ছিল, ওকে কিন্তু খারাপ বানাতে সে বাধ্য করছে, তার পরিবারের মৃত্যুর হুমকি দিছে, তাকে মৃত্যুর হুমকি দিছে। এই জন্য কিন্তু আসলে একটা পরিবারের যখন একটা তান্ত্রিক মৃত্যুর হুমকি দেয়, সে কিন্তু বাধ্য হয়েছে। তো ভিউয়ার্স, আসলে এইরকম খারাপ তান্ত্রিক দেখেন, সেই আবার কালোমন্ড জঙ্গলে সে আবার কিন্তু 2 দিন নাকি ধ্যান করবে, ধ্যান করার পর সে আবার একটা ভাই। মানুষকে বলি দিবে। কারণ ভাই আপনি জাফর ভাইকে উঠান, জি ভাই, ওকে জাফর ভাইকে উঠান। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন, ওকে আমি ডাকছি, ও এখানে জিন চালান করে, ওর বশীভূত যে জিনটা ছিল ওকে চালান করে দিয়ে ও পালাইছে, আর ও কালো মুন্ডু জঙ্গলের কথা বলছে, ওইখানে নাকি ধ্যান করবে। তো ভিউয়ার্স, আপনাদের আমি সেই কালো মুন্ডুরের জঙ্গল থেকে গিয়ে ওর সঙ্গে দেখা রনি ভাই। করবো, কথা বলবো, আর ওকে এমন শাস্তিটাই দেব আমি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই কালো মুন্ডু জঙ্গলে। রনি ভাই, জি। আপনি একটু জাফর ভাইকে দেখেন। এক মিনিট, কালো মন্ডল জঙ্গলে দেখা হচ্ছে। তো ভিউয়ার্স, সকলের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজটা সফলতা অর্জন করতে পারি। শুধু আপনাদের দোয়াটাই একমাত্র আমার কাম্য। জাফর ভাই সুস্থ যান, জাফর ভাই। আল্লাহু আকবার। জাফর ভাইয়ের উপর কিন্তু অনেক ধকল গেছে, সে এতটা মানে গর্জন করছে এবং এতটা মানে ভয়ানক রূপে আইছে, সেজন্য কিন্তু জাফর ভাই শরীরে অনেক মানে প্রেশার গেছে। হ্যাঁ, প্রেশার গেছে। দেখুন, প্রতিনিয়ত কিন্তু আমরা কষ্ট করি, আজকে সেই বলি বিলে সেই বলি বিলের মধ্যে আমরা কিন্তু অবস্থান করছি। উঠান অরুণ ভাই, আল্লাহু আকবার। জাফর ভাই ঠিক আছেন ভাই? ভাই আসলে শরীরের কতটা মানে জি জি, বুঝতে পারতেছি, তাকে দেখে আসলে বুঝতে পারতেছি কি পরিমাণে তার উপরে ধকল গেছে। ঠিক আছে শাহিন ভাই। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে সেই জঙ্গলে, ভয়ানক জঙ্গলের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।